অনেক জায়গাতে ওয়াজ করতে বলে, হুজুর বাপ মার খেদমতের ওয়াজ করিয়েন না। আমি বলি, আরে বাবা, আগে তো বাপ মা না, আগে তো সন্তান। কথা বলুন, সন্তান আগে না বাপ মা আগে? সন্তান আগে, এরপরে বাপ মা। সন্তানের যদি বাপ মা দায়িত্ব পালন করে, অবশ্যই ওই সন্তান কোনোদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে। আর সন্তানের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, দায়িত্ব পালন না করা হয়, ওই সন্তান অবশ্যই এই জুলুমের প্রতিশোধ নিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আজ চতুর্দিকে জুলুম আর জুলুম। বিয়ের আগ পর্যন্ত আমাদের ভাইয়েরা খালি বাবু 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 করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। যুবক ভাইরা আছেন নাকি? ওনাদের বান্ধবী প্রেমিকার নাম রাখছে বাবু। বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু টয়লেটে গেছ, বাবু হাগু করছ, খালি বাবু বাবু নিয়ে ব্যস্ত। কিন্তু যেমনি বাবুটারে বিয়ে করে, বিয়ের পর এখন ঝগড়া আর ক্যাসাল শুরু হয়ে যায়। ওই যে বিয়ের পূর্বে আকাম কুকাম করছে, এখন বিয়ের পর গন্ডগোল শুরু হয়েছে। অথচ ইতিহাস হলো প্রেম আর ভালোবাসা শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে যা হয় একটাও প্রেম ভালোবাসা নয়, সবগুলো জেনা। কথা বলুন ঠিক কিনা? দেখলেও জেনা, ছুইলেও জেনা, কাছে গেলেও জেনা। মনে মনে যদি কোনো মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা করি, এটা হলো মাথার কল্পনার জেনা। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ আমার দেশের সন্তানের সাথে ভালো ব্যবহার করা হয় না, অথচ বাপ মা ভালো ব্যবহার প্রত্যাশা করে। আপনাদের এখানে শুনলাম মনে হয় কোথায় যেন ইটের ভাটা আছে। কোথায়? এটাই ভাইয়ের আমার, ইটের ভাটা বানাই। ইটের ভাটা, ইট বানানোর জন্য সুন্দর করে কাঠের এক প্রকারের ফার্মা পাওয়া যায়, দেখেছেন? কথা বলতে হবে, দেখেছেন? ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কি ইরিয়াল্লাহ, আমি তো তাহলে বোকা মানুষ বুঝতেছি। ফরমার যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে, ও এসি ওঠে। ফরমা যদি ছোট হয়, ইট তাইলে বড় হয়। মূল কথা হলো ফরমা যেমন হয় কন্যা ইটও। ভাই আমরা সবাই মিলে একটু ওয়াজ করি, আজকের ওয়াজটা একটু ভিন্ন। আমরা সবাই মিলে ওয়াজ করব। তাহলে ফরমা যেরকম, ইটও সেরকম। আমরা বিয়ে করার সময় কটকটি বিয়ে করব, আর কটকটির পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কি এই যে চাচাগুলো আর বোঝেনি। চাচা ছেলের বউ, ছেলেকে বিয়ে দিবে, কি সুন্দর করে বউ দেখতেছে। ও মা, একটু মাথাটা সোজা করো তো, মুখটা বাঁকা করো তো, পায়ের মধ্যে থেকে একটু এদিক ওদিক সব দিক দেখতেছে যে পায়জামা ফাটা আছে কিনা, মাজার মধ্যে কাটা আছে কিনা, বুকটা ঢাকা আছে কিনা। বউ দেখতে গিয়া পরীক্ষা করে দেখে যদি কাটা ফাটা হয়, এইটাকে বাড়িতে তুলবে না, কারণ এটা বৌমা হবে না, এটা হবে বোমা। ওয়াজ বুঝতেছে না গো? বোমা না বোমা? পার্বতীপুরে তো বোমা নাই। কথা বলছেন না কেন? ও বাড়িতে গিয়ে বউ কোবান দিবে তার ভয়ে কথা বলছেন না নাকি? আবার বলুন, আমাদের দেশে বৌমা বেশি না বোমা বেশি? বৌমা যেটা সব সুন্দর করে গুছিয়ে রাখে, আর বোমা যেটা সব তছনছ করে অশান্ত করে রাখে। এই বোমার সংখ্যা বর্তমানে বেড়ে চলেছে, ঠিক কিনা? এজন্য নবী আমার বলেন, তিনটি কাজে দেরি করো না। তার একটা কাজ হলো জলদি করে বিয়ে করে নাও। এখন আমরা তো ধান্দার মধ্যে আছি, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, দ্বিতীয় নম্বর কারণ, ওনার বান্ধবী আছে 17টা, এক একজনা 15টা 17টা করে মোবাইলে প্রেম করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। কথা বলুন না কেন? এগুলোকে নিয়ে পার্কে বাদাম খাওয়া যায়, কিন্তু বাড়িতে বউ করে তুলে নেওয়া যায়। নদী আছে কি আপনাদের এলাকায়? নদী, নদীর নাম কি? যমুনা নদী। আমার ভাইয়েরা, যমুনার পানি সবাই ব্যবহার করে, কিন্তু সকলে তো খায়। কথা বলছেন না কেন? খায়। তার মানে যমুনার পানি সবাই ব্যবহার করে, কেউ খায় না।
টিউবওয়েলের পানি যেমন সবাই খায়, আমার বোনগুলোকে বলবো এত ফ্রি আর সস্তা হয়ে যেও না। মিস কল পেলেই কল ব্যাক করিও না, বাদামের দাওয়াত পেলে পার্কে ঢুকে যেও না। জমিনার পানির মতন যদি ফ্রি হয়ে যাও, সবাই ব্যবহার করবে কিন্তু কেউ খাবে না, ঘর পর্যন্ত তুলবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, নবী আমার বলেছেন 3 কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো যখন পুরুষ আর মহিলার সময় হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বাবারা যারা আছেন কান খুলে শুনুন, ছেলে আর মেয়ে সাবালক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। এখন তো শীতের সময় চলতেছে, মোবাইলে বড় টিকটকের অত্যাচার বেড়ে গিয়েছে। সামনে শীত আইয়া পড়ছে। কিরে যুবকেরা নাই নাকি? শুনতে পান না টিকটকে সামনে শীত আইয়া পড়ছে, এখন একটা বিয়ে করা লাগবে, কত গল্প। আবার দেখতেছি সেদিন ওমা সামনে শীত এসে পড়ছে। মায়ে বলছে তাহলে কি হইছে, এই শীতও কি একা একা থাকবো? মানে ইঙ্গিত দিয়ে বুঝাইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, বাবা মার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের যখন বয়স হয়ে যাবে সুন্দর দেখে তার একটা জীবন সঙ্গিনী তাকে জুটায় দিতে হবে। এটা বাপ মার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য, ঠিক কিনা? আমাদের বাবা মারা বিয়ে দিতে চায় না, চিন্তা করি কেমনে খাওয়াবে। ভাইরা আমার বলুন তো দেখি, খাওয়ানোওয়ালা আমি আপনি না আল্লাহ? এখানে 2টি তার আছে, একটা লাল তার আর একটা কালো তার। একটা লাল তার যেটা দিয়ে কারেন্ট থাকে, বড় পাওয়ারফুল থাকে, হাত দিলেই শর্ট করে। বন্ধুরা আমার বলুন তো দেখি, খালি এক তার দিয়া তো আলো জ্বলবে? এক তার দিয়া মাইক কথা বলবে? এক কথা দিয়া কি একটা তার দিয়া কি ফ্যান ঘুরবে? একটা সংযোগ দিয়া দুনিয়াতে যেমন আলো জ্বলে না, মাইক কথা বলে না, ফ্যান ঘোরে না। জীবনে সুখী হতে হলে নেগেটিভ আর পজিটিভ, পুরুষ আর মহিলা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই 2টি সংযোগ ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। এই জন্য পুরুষ আর মহিলা আর কুদরতের সেটআপ খানা দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ জান্নাতের সব নিয়ামত দিয়ে দিলেন, কিন্তু হযরত আদমের সঙ্গী হাওয়ারে দিলেন না। জান্নাতের ভিতরে ছটপট খালি লাগে, খালি অস্থির লাগে, ঘুমিয়ে পড়েছে। বাম দিকের বাঁকা হাত দিয়া হযরতে হাওয়ারে তৈরি করে দিয়েছে। আপনি আপনার বুকের মধ্যে হাসতায় দেখুন, ডান পাশে যতগুলো হাড় আছে বাম পাশে ততগুলোই আছে, কিন্তু বাম পাশের কয়েকটা হাড় দেখবেন অর্ধেক রয়েছে। ওই বাঁকা হাড় দিয়া বরাম্মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করেছে। এই বাঁকা হাড় যদি সোজা করতে হয়, আমার প্রিয় ভাইয়েরা, এটা চাপ দিয়া নয়, ফোর্স দিয়া নয়, এটাকে হাওয়া দিয়া সোজা করতে হবে, পাম্প দিয়া সোজা করতে হবে, গ্যাস দিয়া সোজা করতে হবে, ভালোবাসা দিয়া সোজা করতে হবে, চাপ দিয়া নয়, শক্তি দিয়া নয়। আমার দেশের মানুষেরা চাপ দিয়া সোজা করতে চায়, ভালোবাসা দিয়া পারে না। কথা বলুন ঠিক কিনা? দেশ চালাতে হলে 18 বছরেই পারা যাবে, কিন্তু বউ চালাতে গেলে আরো একটু যোগ্যতার দরকার। তার জন্য সরকার বলেছে 25 বছরে বিয়ে করলেই ভালো হয়। কারণ দেশ চালাতে গেলে পাম দেওয়া লাগে না, বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে। বরাম্মার নাম হাওয়া, মনে আছে কি? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের বাড়িতে কিছুই নাই, মোটামুটি স্বামী একটু পাম দিতে পারে, মানে প্রশংসা করতে পারে, দেখবেন ওর সংসার বড় গোছালো, ওর শরীরটা বড় সুন্দর, ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মজবুত। শ্বশুর বাড়ির থেকে মাঝে মাঝে হাদিয়া আসে, তার মানে পাম যত দিবেন সংসার তত সুন্দর থাকবে। এই জন্য নরম করে সফট করে জান্নাতের ভিতরে বরাম্মা হাওয়ারে তৈরি করেছেন কে? আমরা বাড়িতে বউ খেটে মরে যায়, বউয়ের প্রশংসা আমাদের মুখে। বউয়ের সামনে গিয়া বলে, তুমি কি দেখো না পাশের বাড়ির ভাবি কত সুন্দর রান্না? কি গো, কথা বলেন না কেন? আমার কলিগ পাশে বসে থাকে, কি সুন্দর করে কথা বলে, কিন্তু তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়।
আর আমার বোনেরাও তো মাশাআল্লাহ গরু বিক্রি করার আগে গরুকে যেমন গোসল করায় নাই, গরুর শরীরটা চিকচিক দেখায় তার জন্য দেখবেন একটু তেল মাখায় নাই, গলার মধ্যে ফুলের মালা দেওয়ায় নাই। গরু বিক্রি হয়ে গেলে আবার মালা কেন দড়িটাও পর্যন্ত খোলার চেষ্টা করে, কথা বলুন ঠিক কিনা? মেয়েরা বিয়ের আগ পর্যন্ত কত কি করে, যেমনি বিয়ে হয়ে যায় তখন দেখবেন তাদের শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়। মাঝে মাঝে অনেক স্বামী চিন্তা করে বইয়ের কাছে ঘুমানোর চাইতে গোয়াল ঘরে ঘুমানোই বড় ভালো ছিল, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় বোনেরা আমার, পারিবারিক অশান্তি আর কলহগুলো যেই কারণে হয়, সেই কারণে প্রত্যেকটা জায়গাতে ইসলামী অনুশাসনকে মেনে চলতে হবে। একজন মানুষ তার জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধের পোশাক পরলে আল্লাহ যেই পরিমাণ খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় আল্লাহর কোন বান্দি যদি তার স্বামীকে খুশি করার জন্য একটু সাজুগুজু করে, একটু মুখের মধ্যে সরিষার তেল মাখে অথবা সাবান দিয়া মুখটা পরিষ্কার করে অথবা শরীরের দুর্গন্ধ দূর করে ভালো একটা কাপড় পরে স্বামীর মনোরঞ্জন দেওয়ার জন্য কোনো মা যদি সাজুগুজু করে, ওই মায়ের প্রতি জীবন দান করনেওয়ালা শহীদ হওয়ার জন্য যিনি যুদ্ধের পোশাক পরেন তার চাইতেই সাজুগুজু করনেওয়ালা মায়ের প্রতি আমার আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বিছানায় পড়ে আছে 3 মাস ধরে, 3 মাস পর স্বামী বেচারি যদি বলে চলো দিনাজপুরে নাকি একটা বড় ডাক্তার আসতেছে, ওই দিন সকালবেলা উঠবে, পানি গরম করবে, সুন্দর করে গোসল করবে, এরপর যা পোশাক আশাক ছিল ভালো কাপড়টা তুলে বের থোয়া ছিল সেটা বের করবে। এখন অসুস্থ হয়ে এই পোশাক ঢিল হয়ে গিয়েছে, দেখবেন সেপ্ট্রিকিন দিয়া টেনে টেনে মাজার ভাঁজ বের করে। এই কথা কয় না কেন গো? মানে ডাক্তারের মাজায় কয় কেজি আছে এটা বুঝতে যেন কোনো সমস্যা, এই কথা কয় না, কথা কয় না, কোনো সমস্যা। বোরখা পরে তাও আবার মাজার মধ্যে গিরা, এ কি বোরখা? এই যে আবার বোরখা কি করে হলো? কষ্ট নিলেন নাকি? কি বোরখা, কি পর্দা আমার মায়েদের, মহিলা মাদ্রাসা তো। দুটা কথা বলবো কি, আবার মন খারাপ করলে হবে না ভাই। আমার বড় একটা রোগ, সেটি হলো আমি হক কথা ছাড়া বলতে পারি না। বলবো বলবো, বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার জ্বলবে, জ্বলনটুকুও সহ্য করতে হবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের জ্বলন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেখ, বলুন আমিন। এক নানি আর নাতি দুজন মিলে নদীতে গোসল করতে গিয়েছে। তো নাতির ঘাড়ের মধ্যে কাপড় চোপড় চাপায়া দিয়া নানি গোসল করতে নামছে, আর নাতিকে বলে দিয়েছে এই মানুষজন আসলে ডাক দিবি। তো এখন নাতি গলা খেকর দেওয়া শুরু করছে। তো এখন নানি ঝটপট করে উঠে আসছে, কে রে ডাকাডাকি করস কেন? বলে ওই যে দেখেন মানুষ আসছে। বলে কিসের মানুষ? এ তো চুরিওয়ালা। কি? এ বুঝেনি চুরিওয়ালা কি মানুষ নাকি? মায়েরা ওদের ঘাড়ে চড়তে পারলে বাঁচে, চুরিওয়ালা মানুষ না। চুরিওয়ালার সামনে হাত আগায় দেয়, চুরিওয়ালার সামনে পর্দা করা লাগে না। নাতিয়ে চিন্তা করে কোনটা মানুষ আর কোনটা গরু। কি গো, বোঝা বড় মুশকিল। ও চিন্তা করতেছে, মানুষ মনে করে ডাক দিলাম, নানি এসে বলল চুরিওয়ালা। কোনটা চুরিওয়ালা কোনটা মানুষ বুঝবই বা কেমনে? কিছুক্ষণ পরে আবার গলা খেকর দিতে শুরু করছে। এবার নানি নদী থেকে উঠে এসে বলে, কেন ডাকাডাকি করস? এ তো গোয়াল, প্রত্যেক দিন আমাদের বাড়িতে দুধ নিতে আসে, গোয়ালের সামনেও পর্দা করা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটুখানি পর আবার গলা খেকর দিয়েছে। এবার সামনে এসে ডাকায় দেখে দুলাভাই। চিনেন না? দুলাভাইয়ের সামনে মাথায় কাপড় দেওয়ার দরকার, বুকে কাপড় রাখার দরকার। আবার কিছুক্ষণ পর পানিতে নেমেছে, আবার গলা খেকর দিয়েছে। এবার সামনে তাকায় দেখে একজন ভদ্রলোক। কিরে ডাকাডাকি করস কেন? এই যে দেখো মানুষ, তার জন্য ডাকছি। বলে এটা তো আমার বয়ফ্রেন্ড। কি? স্বামী নয়, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের সামনে পর্দা লাগে? আবার একটু পর নদীতে নেমেছে, আবার ডাক দিতে শুরু করেছে। সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এবার নানি বলতেছে, এই ডাকাডাকি করস কেন? বলে ওই যে দেখো একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলে এটা মানুষ আবার হলো কেমনি? এটা তো আমার
ওই বন্ধু হয়, একসাথে কলেজে লেখাপড়া করতাম, বন্ধুর সামনেও পর্দা করা। এবার নাতির কানে জোরে একটা সিমটি দিয়া বলে, তুই কি আর কতবার আমারে নামাবি আর উঠাবি? তোরে দায়িত্ব দিয়ে বড় ভুল হয়ে গিয়েছে। মানুষ আসলে ডাক দিবি, খবরদার আজেবাজের সময় ডাক দিবি না। নাতি এবার মনে মনে রাগ করছে, মানুষ আসুক আর গরু আসুক, আমি ডাকও দিব না, কানের মধ্যে সিমটিও আর খাবো না। আমার ভাইরা, নতুন ইমাম সাহেব এসেছেন, নতুন গ্রামের ছেলে দেখে নদীর কিনারে গল্প শুরু করেছেন। নানি এবার হাফসা হাফসি করে মনের খুরকে গোসল করে এসে সামনে দাঁড়াইছেন। যেমনি হুজুরের সামনে দাঁড়াইছে, এবার খবর বড় খারাপ। এখন ঢাকবে না, উদাম করবে না, বের করবে, সব কাপড় চোপড় নিয়ে নাকের মধ্যে ঢুকাইতে শুরু করছে। এদিককার কাপড় টেনে ওদিক বের করা শুরু করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওগুলোর মানুষ না, কোনোটা গোয়াল, কোনোটা আমার ভাইরা চুরিওয়ালা, কোনোটা বয়ফ্রেন্ড, কোনোটা আবার কলেজের বন্ধু, কোনোটা আবার দুলা ভাইয়াদের সামনে পর্দা করা লাগে না। যেমনি ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, দুনিয়ার সব পর্দা যেন ওই খালাম্মার মাথার উপরে চারছে। এরকম চিটারি বাটপারি মার্কা পর্দা বাংলার জমিনে আছে না? না, 90% মেয়েদের এই চরিত্র। মানুষ দেখানো পর্দা, ভাসুর দেখলে পর্দা, শ্বশুর দেখলে পর্দা, কিন্তু যখন কলেজের বন্ধু তখন পর্দা লাগে না, দুলা ভাইয়ের সামনে পর্দা লাগে না, সুরিয়ালার সামনে পর্দা লাগে না। এগুলো কবরে গেলে গুতান বসানো আরো বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় মায়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। খালাম্মা, ফুবি আম্মা বুড়ো হয়ে গিয়েছে, এখন তিনি পর্দা করেছেন, কিন্তু ওনার নাতনি, ওনার মেয়ে, ওনার বোনের এখনো মোটামুটি একটু বয়স হালকা আছে। যাদেরকে দেখলে চোখের মধ্যে ভেলকি লাগবে, ওদেরকে কিন্তু কোনো বোরখা তারা পরায়, মানে যেইটা দেখলে যুবকের চোখে ভেলকি লাগবে সেইটাকে দেখায় বেড়াই, আর যার দিকে কেউ তাকায় দেখবে না সেইটাকে ঢেকে রেখে দেয়। এগুলো হলো ইসলামের সাথে তামাশা করা, মস্কারি করা, ইসলামের নাম দিয়া চিটারি আর বাটপারি। কথা বলুন ঠিক কিনা? বরাব্বা হযরতে আদম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য, আমার পার্বতীপুরের ভাইয়েরা, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বেজে গেছে, মাত্র এখন কয় পিস আছে? যারা যারা কথা বলে না এরা মনে হয় বোকা মানুষ, হিসাব জানে না। কয় পিস আছে? কই ছিল? 5 পিস থেকে গিয়েছে 1 পিস, মাত্র আর 1 পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও সোনার বাংলা, স্বাধীন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, কিন্তু যেইভাবে কাটা ফাটা বেড়ে গিয়েছে গো, এই কাটার ফাটার কারণে সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ বলা যায় না। কারণ এগুলো দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঈমান হারা হয়ে যাবে। শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা দিয়ে দেশটা দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায়। সবাই কোথায়? জাদুঘরে গিয়া দেখবেন বন্ধুরা আমার,
আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে, দেহটাকে ঢেকে রেখেছে। আর এই ডিজিটাল জামানায় স্মার্ট হওয়ার জন্য কাপড় সুপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? যার কাপড় যত ছিঁড়ার ফানা, যার কাপড়ে যত জানালা এবং দরজা, যার যে দেহ যে যত রেখেছে ঢাকার পরিবর্তে ফাঁকা, সেই নাকি তত সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, ডিজিটাল এবং স্মার্ট। ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা হয়, ভদ্রতা হয়, ডিজিটাল হয় আর স্মার্টনেস হয়, তাইলে মানুষ কেবল এসে সভ্য ভদ্র হলো। আর আদিম জামানা থেকে যেহেতু কুকুর ইজ্জত বের করে দেখায়, তাইলে শুরু থেকেই কুকুর স্মার্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? কি আজব তামাশা! আগে দেখলাম মেয়েরা ফাড়া কাপড় পরে, এখন দেখি ছেলেরাও ধরছে। কি গো, কথা বলছেন না কেন? দেখেন নাই যুবকদের হাঁটু ফাটা? কথা বলছেন না কেন গো? এই যুবক বন্ধু, পার্বতীপুরে যদি তুমি সিরা টাকা দাও, দোকানদার নিবে? তো তোমার সিরা টাকা ও নেয় না, তুমি তার সিরা প্যান্ট কেন কিনলা রে? এই বেকুব, কষ্ট নিলেন? বলবো দুটো কথা বলবো? হায় 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 হায়, কি এক বেহায় আপনা চলছে। প্যান্টের পুঁট নাই, পাশার থেকে অর্ধেক ঝুলে আছে। কথা বলছেন না কেন গো? একে নামাজের দাওয়াত দিবেন? ওকে যদি জোর করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, তো সামনের কাতারে যারা আছে তাদের তো কিছুটা হলো ইমানটা রক্ষা পাবে, পিছনের কাতারের একজনেরও নামাজ হবে না। কারণ এর জান্নাত জাহান্নাম সব বের হয়ে যাবে রুকুতে গেলে। ঠিক কিনা? আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। অনেকদিন আগে খুলনার ফুলতলার এক মাহফিলে গিয়েছিলাম, নদীর ওপার। আমার সিরিয়াল পড়ছে রাতের 3টার দিকে, 7 দিন ব্যাপী মাহফিল। শেষ বেলা আমার পালি, মসজিদের মধ্যে ঘুমাইতে দিয়েছে। তো অনেক বক্তা, এক বক্তা রাস্তা থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছে, স্মার্ট ড্রাইভার। মসজিদের মধ্যে ঘুমাইছে, পাশার থেকে প্যান্ট খুলে গেছে, পুঁট নাই তো, অর্ধেক তো বেরি হয়েছিল। আমাদের দিক থেকে খুলনা অনেক দূর। ট্রেনে চড়ে মাহফিল করতে গেছি, দিয়ে গোপালগঞ্জ যাব, একটা বাসে চড়ছি। বাস থেকে নামার পর বাংকারে ব্যাগ রাখে না বাবা, ওই ব্যাগটা নিতে গেছি আমি। আমার সাথে ডান পাশে এক ভদ্রলোক, স্মার্ট ভদ্রলোক, সেও ব্যাগ টানতেছে, কিন্তু প্যান্টের পুঁট ছোট, যেমনি ব্যাগের উপরে একটু টান দিতে গিয়া চাপ পড়ছে, পাশার থেকে ওপেনলি প্যান্ট খুলে গেছে। ভুল কইলাম? এরা পাশা বের হয়ে থাকে কিন্তু গেঞ্জি লম্বা পরে, মানে অর্ধেকটা পাশা গেঞ্জি দিয়ে ঢেকে রাখে। কিছু বেকুব আছে, আস্তাগফিরুল্লাহ, কোরআনের মাহফিলে বলতে বড় লজ্জা লাগতেছে, ইজ্জত বলতে কিছু নাই, তারা পাশা বের করা প্যান্ট পরে পরে কি করে চলাফেরা করে। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট নিলেন আপনারা? অথচ আজ থেকে 50 বছর আগে, যেই দিন আমার বাংলার জমিনে কোনো ন্যাংটামি চলতো না, আমার বাংলার জমিনে কারেন্টের আলো ছিল না, মোবাইল ফোন ছিল না, স্মার্টনেস ছিল না, ডিজিটাল ছিল না, শুধু পর্দা ছিল, পর্দা। মায়েদের মাথায় কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল, পেট ঢাকা পোশাক ছিল, বুক পর্যন্ত ঢাকা ছিল। সেই দিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। খবর নিয়ে দেখুন, ওই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। এখনকার 25 লাখ টাকার চাইতে তখনকার 500 টাকার দাম বেশি। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকুরে দুধ খাওয়ায় লালন পালন করেছে।
কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধেরও দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, বুকের কাপড় ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতনিদের দিকে তাকিয়ে দেখুন, তিনারা প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান, চাচাই মরছে, চাচি আঙ্গুলের মোটা ধরছে, দামি দামি 3খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিরাপত্তার কথা ভেবে আমার ভাইয়েরা ইফটিজিং, যৌতুক আর নারী নির্যাতনের বিরুদ্ধে আইন পাস করেছে। কোরআন সুন্নত না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে আইন গাইন হইয়া যৌতুক আর জরিমানা বেড়েই চলতেছে। ওরা নিয়ম করেছে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। আবার মায়া বড়ি কত কিছু যেন ফিরি দিয়ে বেড়াই, যাতে করে বিয়ের পর বাচ্চা না যায়, আরো 5 বছর কেটে চলে যায়, 25-30 বছরে বাচ্চা নিতে চায় আগের থেকে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার আমার দিনাজপুরের কোনো একজন বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়, যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। এই জন্য ওরা করেছে 100% নরমাল ডেলিভারি। আর এদের খবর নিয়ে দেখুন, 80 থেকে 90% মা বোনকে এখন কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের পেটগুলো ছিল ঢাকা, সৃষ্টি হয়েছে আল্লাহর রহমত, আর আমার মা বোনরা বর্তমানে রেখেছেন ফাঁকা। এই জন্য শুরু হয়েছে আল্লাহর গজব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনাজপুরে গিয়ে দেখবেন মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারের দোকানের খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চালান করে দেয়। এই বেটা খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে, এই খাবারের মধ্যে কত মশা, কত মাছি, কত ধুলাবালি পড়েছে, এই খাবার খেলে মানুষের ডায়রিয়া হয়ে যাবে। আমি তো অবাক হয়ে যাই, বড় বড় মানুষের খাবার যত্ন করে ঢাকা, আর ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকের মধ্যে যে খাবারটাকে যত্ন করে রেখে দিলেন, বুড়ো মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলোকে বুকের মধ্যে না রেখে তারা রেখে দিয়েছেন ফাঁকা। এই বুক থেকে এমনি তো দুধ পায় না, আর যেইটুকু দুধ পায় এই বদনজর লাগা দুধ খাইলে বাচ্চা সুস্থ থাকতে কি গো পারে? অল্প কিছুদিন আগে আমি বগুড়ার শিবগঞ্জের, আমার ভাইয়েরা মোকামতলা তো চেনেন, মাহফিল থেকে নেমেছি, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিলেন আর বললেন, হুজুর ফু দিয়ে দেন, বাতাস লাগছে। আমি বললাম, কেমনে বাতাস লাগলো? ওনারা বললেন, ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, আত্মীয় স্বজন এসেছে, ভাজা পোড়া বানাইছে, খাইতে খাইতে বাহিরে ঘোরাফেরা করছে, এই জন্য বাতাস লাগছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। হায় হায়, তারপর আমার নিজের মাথায় যেন ঘুরতে শুরু করে দিল, মাথায় একটা চিন্তা শুরু হয়ে গেল, আহারে এই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাই না তাদের উপরে তেমন কোনো ভরসা, তারপর সাজুগুজু করিয়া এদিক ওদিক বের করে মার্কেটে ঘোরাঘুরি করে, রাস্তা পথে ঘোরাঘুরি করে। ছোট্ট বাচ্চা যদি ভাজা পোড়া খাবার খেয়ে বাহিরে গেলে বাতাস কুতাস লাগে, আমাদের মা বোনরা বুক পিট টান টান করে রাস্তা পথে যদি ঘোরাফেরা করে, এদের বেপরদার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস মনে হয় লাগে না? যারা যারা কথা বলছেন না তাদের কিন্তু জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। কথা বলেন, বাতাস লাগে কিনা? আল্লাহর দেওয়া জবান কি শুধু বিড়ি খাওয়ার চগলখড়ি করার জন্য না, হক কথা বলার জন্য? কথা বলতে হবে মুসলমান, কথা বলতে হবে। বাতাস লাগে কি লাগে না? ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো,
আমাদের মা বোনদের বেপরদার কারণে, পেটের ভুঁড়ি বের করে রাখার কারণে, মাজার ভাঁজ বের করে রাখার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লেগে গিয়েছে। এই আযাব আর গজবের বাতাসের কারণে কি দুর্ঘটনা ঘটে গিয়েছে একটু তাকিয়ে দেখুন তো। 50 বছর আগে যেই দিন বেপরদা আর বেহায়াপনা ছিল না, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারই তেলানি গোটা গ্রাম মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে দিনাজপুরের কাটারি ভোগ না কি যেন গন্ধওয়ালা চালের নাম কি, চিনি গুড়া, কি গো চিনি গুড়া না জিরাশাল, চিনি গুড়া, কি মজার স্বাদ। কিন্তু এখন সেই মজা আছে? আগে বাতাস ছিল না, স্বাদ ছিল, এখন বাতাস এসে স্বাদও। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? তাহলে আলোচনা করছিলাম, যেদিন ঢাকা ছিল সেদিন রহমত ছিল, বরকত ছিল, কল্যাণ ছিল। এখন ঢাকার পরিবর্তে ফাঁকা, সব জায়গাতে হাহাকার চলছে, ঠিক কিনা? এই তো মাত্র 20 বছর আগে আপনার আমার মূর্খ নানুয়ার দাদুগুলো চলে যেতেন পার্বতীপুর উপায়ে হেঁটে, স্টেশনের পাশে থেকে লবণ মাখা ইলিশের মাছ কিনতেন 5 টাকা 6 টাকা শের কেজি ছিল নাকি? তখন ছিল 5 টাকা 6 টাকা শের। ইজি পাওয়ার ছিল না, মোটর সাইকেল ছিল না, সাইকেল কেনার মতন ক্ষমতা ছিল না। বাজারের ব্যাগে বাজার করে নিয়া কেরাসিনের তেল, সরিষার তেল, ইলিশের মাছ একসাথে নিয়ে হেঁটে হেঁটে রওনা করে, ঝাঁকুনি লেগে লেগে মাঝে মাঝে কেরাসিন গিয়া ইলিশের সঙ্গে ভরে। বাড়িতে এসে আমার ভাইয়ারা পুকুরের ঘোলা পানি দিয়া, সাপ্লাই পানি নাই, পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করেছে। লবণ থাকলে তেল নাই, ঝাল দেওয়ার কথা মনে নাই, খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জাল দেয়, দরুদ শরীফের তেলাওয়াত করে। রান্না হয়ে গিয়েছে, মাথায় কাপড় দিয়া খাবার পরিবেশন করছে। যিনি খেতে বসেছেন তিনিও বিসমিল্লাহ বলে শুরু করেছে। যেই টাকা দিয়া মাছ কিনা হয়েছে, ওই হালাল টাকা দিয়া মাছ কিনা হয়েছে। যেই বাড়িতে রান্না হচ্ছে, এটা কারো জুলুম করা বাড়ি নয়, হালাল টাকার বাড়ির মধ্যে রান্না হচ্ছে। আহারে হালালের কি বরকত! একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা ফেলে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ, বরফ দিয়ে প্যাকেটিং করা, পাথর ঘাটার থেকে আমদানি করা, 10 তলা বিল্ডিং এ বসে ডিজিটাল স্মার্ট মার্কার ডিগ্রি পাস বউ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে রকমারি কায়দায় রান্না করে। খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইরা, নাই নাকি? একটু আমার সঙ্গে হেল্প করুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাজাম দিত, মধুরা জান শোনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শোনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা।